আরো একবার তাহলে আপনাদেরকে বলে দিই। সবক নাম্বার 2 আমরা পড়লাম আজকের ত জ। আমার সাথে সাথে বলেন প্রত্যেকে। ত জ আইন। এখানে আইন বলে আওয়াজ কি কেউ চেপে দেবেন না। পুরো 3 আলিফ টানটা দিয়ে তারপরে থামবেন। আইন। গাইন। ফা। কফ। কাফ। লাম। মিম। নুন। ওয়াও। হা। হামজা। ইয়া। ইয়া। চলেন, অক্ষরের পরীক্ষাটা আপনারা তাহলে করে নিচ্ছেন, আর প্রশ্ন উত্তরগুলো আমি করিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন, এখানে বলেছে আরবি অক্ষর কয়টি ও কি কি। আরবি অক্ষর কয়টি ও কি কি, তাহলে আপনাদেরকে প্রশ্নের উত্তরটা ওখানে দেবেন। কেমন ভাবে দেবেন? আরবি অক্ষর 30টি। কয়টি? 30টি। যদি একটা ইয়া বাদ দেন, দুটো ইয়া আছে, যদি একটা ইয়া বাদ দেন তাহলে 29টা হয়ে যাবে। আর যদি দুটো ইয়াকে ধরেন তাহলে 30টা হবে। প্রথমে বলবেন আরবি অক্ষর 30টি কি কি, অর্থাৎ আপনাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করে শোনাতে হবে। বুঝে এসছে? যদি মুখস্থ না হয় কমাস কম দেখে দেখে শুনিয়ে দেবেন। বুঝতে পারছেন? 10 বার যখন আপনি দেখে দেখে পড়বেন, 11 বারের মাথায় ইনশাআল্লাহ মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। চেষ্টা করবেন মুখস্থ করার। তারপরে দেখেন, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি। 3 আলিফ টান, দেখেন, 3 আলিফ টান সম্ভবত আপনার 13 থেকে 15টাই হবে। দেখেন, এক, জিমে আছে 3 আলিফ, দাল জাল 3টে, 4, 5, 6, 7, তাহলে এদিকে আমরা পাচ্ছি 7টা, এদিকে 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। মোট 15টা অক্ষর 3 আলিফ টান হয়। এটা মাথায় রাখবেন প্রত্যেকে। মোট 15টি অক্ষর। বুঝতে পারছেন? মোট 15টি অক্ষর 3 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। আর এর সাথে আরো একটা প্রশ্ন আপনারা ওখানে পাবেন। 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর কি কি। 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট 13টি অক্ষর। আপনারা ওখানে গুনে নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন কয়টি অক্ষর কি, তাহলে এখানে কি হলো? 3 আলিফ টান হয় 15টি, মোট অক্ষর 30টি। 1 আলিফ টান হয় 13টি, মোট কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হয়? সেটি হলো 7টি। কয়টি? 7টি। 7টি কি কি আমি ওখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে দেখেন কয়টি অক্ষরে একদম টান হবে না কি কি। মোট 2টি অক্ষরে একদম টান হবে না, আলিফ আর হামজা। এই দুটো অক্ষরে একদম টান হবে না।
আশা করি এই প্রশ্ন ক্লিয়ার আছে আপনাদের। প্রত্যেকে এই প্রশ্নের উত্তর করে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে আপনারা শুনিয়ে দেবেন। দেখেন তাহলে কয়টি অক্ষর পুরো কি কি এটা আপনাদেরকে এখন দেখাবো। পুর অর্থাৎ আরবি অক্ষর, পুর একটি আরবি ভাষা যার অর্থ হলো মুখটা গোল করে পড়া। পুর মানে মুখটা গোল করে পড়তে হয়, বুঝতে পারছেন? পুর শব্দের অর্থ হলো মুখটা গোল করে পড়া। এই মুখটা গোল করে কটি অক্ষরের পড়তে হয়? দেখেন, সেই অক্ষরগুলোর পাশে স্টার দেওয়া রয়েছে, স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ এখানে মুখটা গোল করতে হবে। যেমন খ, কেউ খা বললে ভুল পড়া হবে, তাই না? মানে কি, যদি খা পড়েন তাহলে কি পড়া হবে? ভুল পড়া হবে, কারণ এখানে স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ মুখটা গোল করতে হবে, পুর করে পড়তে হবে। খ, ঠিক সেই রকম ভাবে দেখেন, সদ, সদ মুখটা গোল হচ্ছে এখানে, সদ এখানে স্টার দেওয়া রয়েছে। জদ মুখটা গোল করতে হবে, এখানেও স্টার রয়েছে। তাহলে এখানে তিনটে পেয়ে গেলাম আমরা প্রথম স্তবকের মধ্যে। আর দ্বিতীয় স্তবকে দেখেন কটা আছে, এখানে চারটে আছে। দেখেন, ত, জ, গইন। এই যে গ, গ বলতে গেলে মুখটা গোল হচ্ছে, তাই না? গইন, কফ, কফ। তাহলে এখানেও চারটে অক্ষর আমরা পেয়ে গেলাম, যেগুলোর উপরে স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ এই অক্ষরগুলো মুখটা গোল করে পড়তে হবে। তাহলে পুর করে পড়তে হবে মোট কয়টি অক্ষরের? সাতটি। ওদিকে তিনটে পেলাম, এদিকে চারটে। চলো, চার আর তিনে সাত। তাহলে সাতটি অক্ষর কি মুখ গোল করে পুর করে পড়তে হবে? বলেন মনসুর হালদার ভাই, হাত তুলেছেন। জি হুজুর, বলছি আপনি বললেন যে একালিপ টান হয় 13টি অক্ষরে। সম্ভবত 13 তো থেকে 11টাই হবে, বলেন। তো উনি আগের হুজুর যে বলেছিলেন 12টি বলেছিলেন, তো আচ্ছা, ওটা আমরা এখানে পড়াশোনার সময় আমরা এখানে ট্রাই 12টি করে বলবো দেখি। না 13? দেখে নেন, একটা, ইয়া দুটো, একটা হবে তিনটে, বলেছিল। তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা হলো, দেখেন, হুম। সাতটা। এই এদিকে প্রথমে কটা পেয়ে যাচ্ছি আমরা? সাতটা। 1 2 3 7, হ্যাঁ। গুনে নেন। 1 2 3 এক, 4 দুই, 5 তিন, 7টা। চার, পাঁচ, ছয়, সাত। সাতটা হলো। হুম। চলেন তারপরে অক্ষরে আমরা দেখে নিই কটা আছে। আট, নয়, 10, বারো, 11, ইয়া দুটো হচ্ছে, 12, একটা ইয়ার 13। জন্য আমি ইয়াকে ধরে 13। গুনলাম 30টা অক্ষর, তাই না? হ্যাঁ, আচ্ছা। তাহলে একালিপ টান হবে কটা? 30টা, এর মধ্যে 13টা। 13টাই বললাম। বুঝে এসছে ভাই? হ্যাঁ, ঠিক আছে। চলে, তাহলে এখানে আমরা পড়লাম কয়টি অক্ষর কি পুর করে পড়তে হয়, কি কি, সেটাও আমরা এখানে আহ দেখিয়ে দিলাম। 7টি অক্ষরকে পুর করে মুখটা গোল করে পড়তে হয়। সেই 7টা অক্ষর যার পাশে স্টার দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, ওখানে মুখস্থ করার চেষ্টা করবেন, যদি পারেন খুব ভালো হবে। কয়টি অক্ষরে একদম টান হয় না? সেটি হলো দুটি অক্ষর, হামজা আর আলিফ, এই দুটো। এই যে দেখেন, প্রথমে আলিফের এরকম একটা চিকে দেওয়া ছিল, এখানেও হামজাতে চিকে দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই দুটো অক্ষর মোট আরবি অক্ষরের মধ্যে, এই দুটোকে টান দেওয়া যাবে না। প্রশ্নের উত্তর আশা করি আপনাদের প্রত্যেকের ক্লিয়ার।